দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 186, ঢাকা 13তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 13 আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করছেন, প্রচারণা কেমন চলছে, কি পরিস্থিতি? হ্যাঁ, আমরা প্রচারণা খুব ভালোভাবে আগাচ্ছি। কারণ হলো আমার আসনের 13 আসনের আদাবর, মোহাম্মদপুর এবং শেরেবাংলা নগর, এই 3টা থানা নিয়ে আমাদের ঢাকা 13 আসন। আমার প্রত্যেকটা থানায় আমার কমিটি আছে এবং ওয়ার্ড কমিটি আছে এবং ইউনিট কমিটি সহকারে আছে। তো আমার প্রত্যেক ইউনিটের নেতাকর্মী এখানে আমাদের কয়েকটা ইউনিট কাজ করতেছে। ছাত্র, যুব, গণ, শ্রমিক, এই 4টা ইউনিট কাজ করতেছে স্বতঃস্ফূর্তভাবে। মানুষের কাছে যাচ্ছে আমাদের মেসেজগুলো নিয়ে। মানুষ অনেকটা সাড়া দিচ্ছে, কারণ সবাই যেটা জানে বা বাংলাদেশ যা জানে যে একমাত্র গণ অধিকার পরিষদই স্রোতের বিবৃতি গিয়ে দেশ ও দেশের জনগণের স্বার্থে রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। এখন যে নির্বাচন আপনারা প্রচারণা চালাচ্ছেন, এইখানে কোনো বাধার মুখে পড়েছেন কিনা? না, এখানে বাধার মুখে পড়িনি এই জন্য যে, কারণ এখানের যে প্রশাসনের আপনার প্রত্যেকটা সেক্টর, ডিবি বলেন, এনএসআই বলেন, তারপর পুলিশ, র্যাব, সেনাবাহিনী, প্রত্যেকটা ইউনিটই আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ রাখতেছে। এমনকি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করেছে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়ে এবং থানার অফিসারদের নিয়ে এবং ডিজিকে এলাকার যে আমাদের এই ইউনিটের যে মেজর এবং নির্বাচনের যে প্রধান, সবাইকে নিয়ে একটা ইউনিট করেছে। কোনো প্রকারের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। আমরা দেখলাম যে এই আসনে আরও শক্তিশালী প্রার্থীরা আছেন, সেই জায়গা থেকে আপনি জয়ের ব্যাপারে কতটা আশা? যোগ্যতার দিক দিয়ে, নেতৃত্বের দিক দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি হিসাবে আমিও নিজেকে অযোগ্য মনে করি না, তাদেরই সমতুল্য আমি যোগ্যতা মনে করি। সেই মেসেজগুলোই আমরা জনগণকে দিচ্ছি। যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনার মাস্টার প্ল্যান কি এই এলাকা নিয়ে? আমি যদি নির্বাচিত হই, আমার মাস্টার প্ল্যান হলো প্রথমত 36শে জুলাই যেই কারণে হয়েছে তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মুখের ভাষার অধিকার, এবং এদেশে এই অঞ্চলটার মধ্যে সবচেয়ে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের আখড়া। সর্বপ্রথম এইখান থেকে সাধারণ মানুষকে, এখানে যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বসবাস করে, তাদেরকে সেখান থেকে মুক্ত করা এবং বেকারত্ব নিরসনের জন্য এই এলাকায় যে খাট জমিগুলো আছে যারা দখল করে রাখছে, এগুলোকে মুক্ত করে যুগ উপযোগী আমরা কর্মসংস্থান, কারিগরি শিক্ষা ব্যবস্থা করে কর্মসংস্থান ঠিক করা এবং শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি শিক্ষাঙ্গনে সিকিউরিটি ব্যবহার করা এবং তাদেরকে নিরাপত্তার মাধ্যমে যাতে শিক্ষা গ্রহণ করতে, যুগ উপযোগী আধুনিক শিক্ষা গ্রহণ করতে পারে, সেই শিক্ষার দিকে আমি অগ্রসর। শিক্ষা, স্বাস্থ্য, সন্ত্রাসমুক্ত এবং ভোটের অধিকার এবং এই কয়েকটি বিষয় নিয়ে আমি কাজ করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই অঞ্চলে এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।